নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ছিনতাই খেলা চলছে। আপনারা জানেন যে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গায় চন্দন দাস এবং হরগোবিন্দ দাস নৃশংসভাবে হত্যা হয়েছে তাদের, এবং সেই সময় তাদের আর্তনাদ, তাদের পরিবারের আর্তনাদ পুলিশের কাছে না পৌঁছালেও পুলিশ কিন্তু পৌঁছে গেল এই সল্টলেকে, তারা যেখানে নিরাপদ আশ্রয় রয়েছে। যদিও এটা ছিনতাই হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী গেছেন, তাদের পরিবারের হাতে টাকা তুলে দেওয়া সংক্রান্ত বিষয় এগুলো সমস্ত হচ্ছে, এবং একটা জনশ্রুতি শোনা যাচ্ছে এই সময় যে বিজেপি তাদের হাইজ্যাক করে নিল বা ছিনতাই, আমি এটা ছিনতাই ভাষাটাই প্রয়োগ করলাম এখানে। আর অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেস ছিনতাই করছে, সেটা পুলিশকে কাজে লাগিয়েছে। পুলিশ আজকে সেই বাড়িতে যেখানে সল্টলেকে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছে, তার কোনো পরিচিত আত্মীয়র বাড়িতে সেখানে পুলিশ এসে দরজা ভাঙার অভিযোগ শোনা যাচ্ছে, এবং তাদেরকে আবার মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি করে ছুটে এসেছেন মুর্শিদাবাদের সেখানকার আইও। কারণ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে যাচ্ছেন এবং সেখানে তাদের আবার ছিনতাই করার পরিকল্পনা চলছে। তারা বামপন্থী পরিবার থেকে বিজেপি, না বিজেপি থেকে তৃণমূল, এই ছিনতাই খেলা চলছে। একটু সম্পূর্ণ ঘটনাটা দেখুন। নক্কারজনক, পশ্চিমবঙ্গের বুকেই এটা সম্ভব। এবং চন্দন দাসের স্ত্রী আছে, বলছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আরে ভাই, পুলিশকে ডাকছি, আসুন, পুলিশ কথা বলো, দরজা ভেঙে দিল, দরজা ভেঙে দিল, এত বড় সাহস। বলছে আমি মুর্শিদাবাদে এসেছিলাম, আপনি যে আপনি যে আইন সেটা দেখেন, আপনি ইউনিফর্মে কেন? আমার এখানে ভাঙচুর হয়ে গেছে। আপনি আসুন না, বেশি লোক যাবে না, সবাই
আপনারা কি করছেন স্যার জানা আছে আপনারা আর কিছু কমপ্লিট করতে হবে যদি নেক্সট 2 মিনিটে না বেরোন আমি কিন্তু চটি আনতে পাঠিয়ে দিই চটি গিফট করিয়ে পাঠাবো অসুবিধা নেই আপনারা কি নিয়ে হ্যাঁ তার মধ্যে ইনভলভমেন্ট দেখি আপনি কেস করুন আমি এটুকু বলতে পারি অ্যাকশন উনি নোটিশ দেবেন দিয়ে ইনভেস্টিগেশন করবেন আর তো
ইনস্ট্রাকশন হয়ে গেছে, ওনারা স্টেটমেন্ট দিয়েছেন, ওদের স্বাধীনভাবে নোটিস করবেন, আমরা রিপ্লাই করবো। আমরা বিনা অ্যাডভোকেট বলছি, আপনি নোটিস করুন, আমরা রিপ্লাই করবো। চলো হয়ে গেল।